আসসালামু আলাইকুম সবাই। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি মজার রান্না মরিচ পোলাও। এর জন্য আমি মরিচ, রসুন, পেঁয়াজ এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এগুলোকে আমি পেস্ট মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। এখানে সরিষার তেল দিয়েছি আমি, আপনারাও সরিষার তেলে দিতে হবে। এই রান্নাটার জন্য আমি মনে করি সবসময় সরিষার তেলে ইউজ করতে হয়। তবে আপনাদের কারো কাছে যদি হাতের কাছে না থাকে আপনার সয়াবিন তেল দিবেন রান্নার, এগুলোর কোনো সমস্যা নেই। এগুলোকে ভালোভাবে মেখে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি লাউ পাতাটাকে, সেটার মধ্যে আমি বিছিয়ে দিব। ছোটবেলায় গ্রামের বাড়িতে এই ধরনের রান্নার স্বাদ যারা পেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। মাটির চুলার আছে, দেশি উপকরণ দিয়ে রান্না করা খাবারের স্বাদই আলাদা। তবে আমি আজ এটা গ্যাসের চুলায় করবো, যেহেতু আমরা শহরে মাটির চুলা আমাদের পক্ষে এখানে সম্ভব নয়। আজ আমি মরিচলাটা লাউ পাতার ভেতর দিয়ে কাঁচকি মাছ দিয়ে তৈরি করেছি। লাউ পাতা দিয়ে ছোট যে কোনো মাছ দিয়ে আমরা এভাবে মরিচলাটা করে নিতে পারি। এটা খুবই মজাদার। এটা দেখে নিন আমি কিভাবে করে নিয়েছি। এখন আমি একটা বড় পাইপেনে একটু সরিষার তেলতে আমি একটু ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব। আসলে এই মশলাটা করার জন্য খুব বেশি ঘরে আয়োজনের দরকার নেই, সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আমাদের এই ঐতিহ্যবাহী খাবারটি তৈরি হয়ে গেছে। কি সুন্দর এবং মজাদার এই ঐতিহ্যবাহী মশলাটি, আসলে এর স্বাদ এত বেশি। আর এটা রান্না করলে সাথে সাথে ভাত না খেলে আমার ভালোই লাগে না। আমি আসলে লোভ সামলাতে পারি না, তাই আমি সাথে সাথে বসে গেছি একতলা ভাত নিয়ে। আমি খুব গরম গরম এটা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি। আমার ভাতটাও গরম। আর মরিচ পোলাওটার স্বাদ তো আসলে মিস করা যাবে না, তাই সাথে সাথে খেয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।